উসমান হাদি তিনি শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন বিশ্বাসী কণ্ঠ, যে কণ্ঠ নীরব থাকতে শেখেনি। আজ অনেকেই জিজ্ঞেস করছে, তাকে কেন মারা হলো? এই প্রশ্নের উত্তর এক লাইনে দেওয়া যায় না, কারণ তার জীবনটাই ছিল উত্তর। উসমান হাদির জীবন আরাম-আয়েশে কাটেনি। বিশ্ববিদ্যালয়ের দিনগুলো, যেগুলো হওয়ার কথা ছিল স্বপ্নের, সেগুলো তার জন্য ছিল অপমান আর মানসিক যন্ত্রণার। দাড়ি ছিল, টুপি ছিল, ইসলামী পরিচয় ছিল। এই অপরাধেই হাজারো ছাত্রের সামনে তাকে অপমান করা হয়েছে। শিক্ষক, যাদের দায়িত্ব ছিল মানুষ গড়া, তাদের কেউ কেউ তার অন্তর ভেঙে দিয়েছে। কেউ জানে না কত রাতে সে একা বসে কেঁদেছে, কতবার মনে হয়েছে এই জীবন বিষ খেয়ে মরে যাওয়ার মতো। কিন্তু সে মরেনি, কারণ তার ভেতরে ছিল ঈমান। উসমান হাদি নীরব মানুষ ছিলেন না। তিনি কথা বলতেন, কিন্তু গালি দিয়ে নয়। তিনি কথা বলতেন কোরআনের আয়াত দিয়ে। তার প্রতিটি বক্তব্য শুরু হতো নারায়ে তাকবীরে, আল্লাহু আকবার। তিনি জানতেন এই শব্দটাই অনেকের ভয়, কারণ এই শব্দ ক্ষমতার নয়, এই শব্দ সত্যের ঘোষণা। তার গেঞ্জিতে লেখা থাকত, আমি গুনাহগার বান্দা। কি অদ্ভুত কথা, তাই না? যে নিজেকে গুনাহগার বলে, সে অহংকারী হয় না, সে মানুষকে ভয় পায় না, সে শুধু আল্লাহকে ভয় পায়। উসমান হাদির একটি স্বপ্ন ছিল। তিনি বলতেন, ঢাকায় ইসলাম কায়েম হতে হবে। এটা কোনো ক্ষমতার স্বপ্ন ছিল না, এটা কোনো চেয়ার, কোনো পদ, কোনো দুনিয়াবি লাভের কথা ছিল না। এটা ছিল নামাজের স্বপ্ন, ইনসাফের স্বপ্ন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর স্বপ্ন। তিনি জানতেন এই স্বপ্নের দাম দিতে হয়, আর তিনি সেই দামের জন্য প্রস্তুত ছিলেন। তিনি বলেছিলেন, আমরা মরতেই এসেছি। এই কথা হালকা নয়। এই কথা সেই মানুষই বলতে পারে যে মৃত্যুতে ভয় পায় না, কারণ সে জানে মৃত্যুর পরেও একটা জীবন আছে। গুলির খবর এলো, মাথার খুব কাছ থেকে গুলি। আমরা তো দেখেছি মাথায় গুলি মানেই মৃত্যু, কিন্তু এখানে ঘটল অন্য কিছু। আল্লাহ দেখালেন তিনি চাইলে নিয়ম ভেঙে দিতে পারেন, তিনি চাইলে জীবন ধরে রাখতে পারেন। অনেকেই ভাবল তিনি বেঁচে যাবেন, অনেকেই দোয়া করল, ইয়া আল্লাহ, তাকে বাঁচিয়ে রাখো। কিন্তু আল্লাহর ফায়সালা সব সময় আমাদের চাওয়ার মতো হয় না, কিন্তু তা সব সময় সঠিক হয়। আজ নিশ্চিত খবর, উসমান হাদি ইন্তেকাল করেছেন। কেউ বলবে তিনি হেরে গেছেন, কিন্তু মুমিন জানে এটা হার নয়। কোরআন বলে, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের মৃত বলো না, বরং তারা জীবিত। শাহাদাত মানে শূন্যটা নয়, শাহাদাত মানে দায়িত্ব। আজ উসমান হাদি নেই, কিন্তু তার প্রশ্নটা রয়ে গেছে, আমরা কি হকের পক্ষে থাকব না নীরব থাকব? আমাদের জন্য বার্তা, উসমান হাদির শাহাদাত আমাদের কান্নার জন্য শুধু নয়, এটা আমাদের সতর্কতার ঘণ্টা। আমরা কি শুধু পোস্ট দেব, নাকি নিজের জীবন ঠিক করব? আমরা কি শুধু স্লোগান দেব, নাকি নিজের আমল ঠিক করব? তিনি জীবন দিয়ে প্রমাণ করে গেছেন, তাহলে আমাদের দায়িত্ব কমপক্ষে সত্যের পক্ষে থাকা।